গুড আফটারনুন ফ্রেন্ডস। এই তো আমাদের আবার সেই দ্য ওভেন্ট এসেছি, সাথে নিয়ে মশালা চা। আর আমার ফ্রেন্ড, জানো আমরা যেখানেই যাই দুজনে একসাথেই থাকি। কথা বলো, বন্ধুদেরকে একটু জানাও কোথায় এসেছি, কেন, কি হয়েছে, কথা বলো কথা বলো, মানে লজ্জা পাওয়ার কিছু না। তো আমরা কি করছি না করছি আমরা দেখতে থাকি। একে একে এবার আমাদের খাবার অর্ডার দেওয়ার পালা। এটা আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা, তোমরা সবাই জানো, এর আগেও আমি দেখিয়েছি, অনেকবার আমরা এখানে এসেছি। সুযোগ পেলাম, আজকে আমাদের গরমের ছুটি পড়ার দিন, তাই 4 পিরিয়ডের ছুটি হয়ে গেল। এসে প্রথমে মশালা চায় আর তার সাথে ফ্রাইড কর্ন অর্ডার করলাম উইথ মেয়োনিজ। আমার ওটা ভীষণ প্রিয়, ভীষণ। আর আড্ডা মারা তো একটা পরিবেশ দরকার, সুন্দর একটা পরিবেশের মধ্যে আড্ডা মারবো বলে এখানে এলাম। দারুণ দারুণ সুন্দর পরিবেশ। আমার তো মনে হয় আশপাশে যত ক্যাফে আছে তার মধ্যে একমাত্র পকেট ফ্রেন্ডলি যদি চাও এবং কোজি এনভায়রনমেন্ট উইথ এসি, তাহলে আমার মনে হয় দ্য ওভেন্ট ক্যাফেটাই হলো বেস্ট। আর কি সুন্দর মশলা চায়টা বানিয়েছে, পুরো জিঞ্জার দিয়ে। আর আমার যা ঠান্ডা লেগেছে তাতে এটাই আমার জন্য আদর্শ। তবে একটাই, কি বলো তো, এত ভালো, এত কিছু দেখেছো, পরিবেশটা দেখো কি সুন্দর, ছোট্ট জায়গা বাট সাজানো, ডিসেন্সি সবটা মিলে দারুণ। বাইরেও আরও একটু বসার জায়গা আছে, কিন্তু গরমের মধ্যে বাইরে কে বসবে, আমরা ভেতরেই বসি। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমরা চাই একটু নিরিবিলিতে বসে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে, যেখানে একটু গল্প করা যায়। মেয়েরা মানে পিএনপিসি, সেটাও খুব এনার্জেটিক, আমরা খুব এনার্জির সাথে সেটা করি। স্কুলে সবসময় সেটা করা হয়ে ওঠে না, তাই এরকম একটা সুন্দর সময় যখন সুযোগ পেলাম, দেখো আমাদের খাবারটা এসেও গেছে। আহা, অমৃত! এইটা যে আমি কি ভালোবাসি, এটা প্রথম আমি টেস্ট পেয়েছিলাম বারবিকিউ নেশন থেকে। বারবিকিউ নেশনে যে বাফেটটা হয় তাতে দেখবে স্টার্টিংয়ে ডেজার্টে এটা, সরি ডেজার্টে না, স্টার্টিংয়ে স্টার্টারে এটা থাকে। আর এই স্টার্টারটা আমি যতবারই খাই এটা খেয়েই আমার পেট ভরে যায়, বাফেটটা আমার বেকার হয়। তারপর যখন আমি এখানেই দেখলাম যে এইটা পাওয়া যায়, তখন আমার মনে হয় চা বা কফির সাথে এটা নিলে অসাম। কিন্তু যেটা বলার জন্য বলছিলাম, আগে যেমন প্রথম দিকে যখন এসেছিলাম এটার অ্যামাউন্টটা অনেকটা দিত, বড় একটা ডিশে দিত। এখন দিনে দিনে না অ্যামাউন্টের পরিমাণটা কমিয়ে দিয়েছে, সেটা খুব বাজে লাগছে। ওদেরকে বললাম পর্যন্ত, কি জানি আজকেও বলেছিলাম খাবারের আগে। তো আগের বারে দেখলাম লাস্ট বারে যেরকম অ্যামাউন্ট কম ছিল, এবারেও অ্যামাউন্ট কম, কিন্তু টাকার অ্যামাউন্টটা তো কমে না, টাকাটা তো একই আছে। আর কি বলবো, বেশি বললে আমাদেরকে আর বসতে দেবে না, আর কিছু বলিনি। এই খেতে খেতেই আবার একটা ডিসিশান নিয়ে নিলাম আরেক জায়গায় যাওয়ার, যদিও সুস্মিতা দিয়ে সেটা আমাকে অফারটা করলো। আমি রাজি ছিলাম, তারপরেও রাজি হলাম শুধুমাত্র এটা ভেবে যে আমার তো কোথাও যাওয়া হয় না, একটু যাই, একটু না ঘুরেই আসি। কিন্তু মনে মনে না খারাপও লাগে যে আমি এরকম ঘুরতে যাব, আমার মেয়েটাকে তো কেউ কোথাও নিয়ে যায় না, ওকে তো আমি ছাড়া কোথাও নিয়ে যাওয়ার কেউ নেই। বেচারি সারাদিন পড়ে 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 পাগল হয়ে যায়, বাড়ি থেকে একটু বেরোতে পারে না, কোথাও যেতে পারে না। এক তো আমি থাকি না, আর ও যখন বাড়িতে থাকে তখন, আর আমার লাস্ট 6 মাস ধরে একটার পর একটা চলছে। কি করে বলো ওকে কোথায় নিয়ে যাব? এরকম যখন আসি না, আমার ওর কথা বড্ড মনে পড়ে, সেই কারণে আরও যেতে চাই না। কিন্তু মনে হয় সুস্মিতা দিও তো একা, ও বেচারা কাউকে পায় না, তাই ওর জন্য এলাম।
সত্যি বলতে আমার কিন্তু এইসবের কোনো ইন্টারেস্ট অতটা নেই, কিন্তু মাঝে সাঝে মনে হয় একটু যাই। নিজের কথা তো ভুলিয়েই গেছি, মনেও করি না, কারণ মনে করার মতো পরিস্থিতিও নেই, মনে করার ইচ্ছাটুকুও চলে গেছে। এরকম আমি চাই যে আমি আমার মেয়ের সাথে যাব, কিন্তু ও যতদিন না একটা কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে, কোথাও ওকে এস্টাবলিশ করতে পারছি, আমার মুক্তি নেই। কোথাও যে শান্তিতে যাব সেটাও পারি না। আরও একটা কি বলতো, ও বাড়িতে থাকলে কাজে দিদিটা বেরিয়ে গেল আমি নিশ্চিন্ত থাকি যে কেউ না কেউ বাড়িতে তো আছে, কিন্তু ও যদি না থাকে, দিদিও বেরোতে পারে না, সম্পূর্ণ একা মাকে রেখে যাওয়াটা খুব টাফ। আর কোথাও একটা গেলে কখন ফিরবো, গাড়ি ঘোড়ার ব্যাপার, একদম তো টাইমে বাড়ি আসাও সম্ভব হয়ে ওঠে না। এই সবগুলো চিন্তা করেই আর বেরোনো হয় না। ওকে নিয়ে বেরোতে হলে এমন দিনে বেরোতে হবে যে সময় দিদি বাড়িতে আছে দিনের বেলা, সেই সময়। সন্ধ্যেবেলার দিকে বেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় মাকে একা রেখে। আজকেই বলছিল পরীক্ষা শেষ হয়ে গেলে পরে আমি বন্ধুদের সাথে ঘুরবো। আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই ঘুরবে, কিন্তু এই রোববার সামনে ওর নিট আছে, তারপরে কনস্ট্যান্ট 8 তারিখ থেকে সিইউইটিগুলো রয়েছে। কোথায় যে কী করবে জানি না। আর বেশি কিছু বলি না, ওরও মনটা খারাপ হয়ে যায়। থাকবে যারা যেরম আছে থাকুক, করুক, করতেই থাকুক। লাস্ট টাইম বাই দ্য ওয়ে আমাদের আজকে কিন্তু এই ছোট্ট ট্রিপটা বেশ ভালোই কাটলো।